নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো প্যানকেক। এই প্যানকেক বানাতে গেলে কি প্রথমে নিয়েছি আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবচেয়ে ছোট যে মিক্সিং জারটা আছে সেই মিক্সিং জারের মাপ করে নিয়ে নিলাম আমন্ড, নিয়ে নিলাম মাখানা আর নিলাম কাজু। একই মাপ করে নিয়ে নিচ্ছি চিড়ে, ছোলাও নিয়ে নিচ্ছি, কিন্তু ছোলাটা বাজার থেকে আমি ভাজাই কিনেছিলাম। এখন নিয়ে নিচ্ছি ডালিয়া আর নিয়েছিলাম ওটস। সব কিছুই আলাদা আলাদা করে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ভাজাগুলো ঠান্ডা হওয়ার পর আবার আলাদা আলাদা করেই কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। ভুল করেও কিন্তু একসঙ্গে ভাজবে না বা একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করবে না। যেহেতু বাদাম রয়েছে সেই জন্য খুব ভালো করে তাহলে কিন্তু গুঁড়ো হবে না। সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পর আলাদা আলাদা করে ভেজে আমি একটা ডেচকির মধ্যে প্রথমে রেখে দিচ্ছি। ছোট ছোট বাচ্চাদের ভাত রুটি ছাড়াও তো পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের অভাব থেকেই যায়। এইভাবে বানিয়ে যদি আমরা বাড়ির বাচ্চাদের খাওয়াতে পারি তাহলে শরীরে নিশ্চয়ই একটু ঘাটতি পূরণ হবে। আর মায়েরা ডেলিভারি হওয়ার পর তো খুবই অসুস্থ থাকে, তাদেরও তো একটা হেলথ ড্রিঙ্কসের প্রয়োজন হয়। তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেয়া যায় তাহলে তাদের শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। এগুলো আমি বলছি না বন্ধুরা, এগুলো ডাক্তাররাই বলছেন। আর আমার মেয়ে তো এখন ছোট্ট মেয়ে, তার হয়েছে 10 মাস বয়স, সেও কিন্তু এই খাবারই খাচ্ছে। আর আমার বাড়ির যে রোদ্দুর রশ্মি আছে বা আমরা বড়রা সবাই কিন্তু এখন আমরা এই সাপ্লিমেন্টটাই বানিয়ে খাওয়া শুরু করেছি। আর বাচ্চারা যখন খেতে চাইছে না, বায়না করছে, তখন আমি অন্যভাবে বানিয়ে দেওয়ার জন্য এইভাবে প্যানকেক বানিয়েও দিচ্ছি। প্যানকেক বানানোর জন্য প্রথমে কটা কলা নিয়েছি, তারপরে ওই গুঁড়ো নিয়েছি, যে গুঁড়োটা আমি সমস্ত কিছু একসাথে বানালাম। তারপর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলেই এই পুরো প্রসেসটা কিন্তু মিক্সিং জারের মধ্যেও বানিয়ে নিতে পারো। এবার একটু অল্প জল দিলাম, আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো সাইডে। 10 মিনিট পর অনেকটাই বেড়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে একটু ব্রাশ মতো করে নিলাম। তারপরে অল্প অল্প করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তাওয়ার ওপরে। চামচের উল্টো পিঠ দিয়ে একটু গোল করে নিচ্ছি আর একটু কালো জিরে ওপর দিয়ে দিচ্ছি। যদি ভালো না লাগে বন্ধুরা, দিতে হবে না। আমি দিলাম এই কারণেই, ভাজার পরে কালো জিরের সেন্টটা তো খুব ভালো লাগে, কিন্তু যখন খাওয়া হচ্ছিল তখন কিন্তু যা যা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সমস্ত কিছু টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমাদের উল্টে দিতে হবে অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। তোমরা তোমাদের ইচ্ছা মতো বানিয়ে খেতে পারো। রেডি হয়ে গেল আমাদের প্যানকেক। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটি ফলো করে দিও বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং।